ভাবুন তো, আপনি একদিন সকালবেলায় বাড়ি থেকে বেরোলেন গাড়িতে পেট্রোল পুরবেন বলে। আপনি পেট্রোল পাম্পে গেলেন এবং পেট্রোল পাম্পের কর্মী বলল যে স্যার এখন থেকে E20 পেট্রোল ভরতে হবে। আপনি ভাবলেন পেট্রোলই তো, তাই সেইভাবে ভরেও ফেললেন পেট্রোলটিকে। কিন্তু তার কিছুদিন পর থেকে সমস্যাটি শুরু হলো। আপনার গাড়ির ইঞ্জিন থেকে আওয়াজ বেরোতে শুরু করলো আর আপনার গাড়ির মাইলেজও কমে গেল। আপনি তখন সার্ভিস সেন্টারে গেলেন। সার্ভিস সেন্টারের কর্মী বলল স্যার ইথানলের কারণে আপনার গাড়ির ইঞ্জিন করিশন হয়েছে। আর এই একটি E20 পলিসি যেটা গোটা ভারতবর্ষের গাড়ির মালিকদের এবং গাড়ি নির্মাতাদের ভাবিয়ে তুলছে। আজকের ভিডিওতে আমরা দেখব E20 আসলে কি, সরকার কেন E20 আনতে চাইছে, আর গাড়ি নির্মাতা বা সাধারণ মানুষের কি করা উচিত এই E20-র জন্য। দেখুন, E20 মানে হলো 20% ইথানল আর 80% পেট্রোলের মিশ্রণ। এটি এক ধরনের বায়োফুয়েল যা আখ, ভুট্টা বা ধানের জৈব বর্জ্য থেকে তৈরি হয়। E20 আনার পেছনে সরকারের প্রধানত তিনটি কারণ রয়েছে। প্রথম কারণ হলো পরিবেশ দূষণ কমানো। দেখুন, E20 পেট্রোলের থেকে অনেক কম পরিমাণে কার্বন ডাইঅক্সাইড নিঃসৃত করে। প্রায় 18 থেকে 20% হারে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমিয়ে দেয় এই ইথানল। আর দ্বিতীয় কারণ হলো ভারতের ক্রুড অয়েলের আমদানি কমানো। ভারতে বছরে প্রায় 8 থেকে 9,000 কোটি টাকার ক্রুড অয়েল আসে, আর এই E20 আসার ফলে সেই ক্রুড অয়েলের আমদানিটাও বেশ অনেকটা কম হবে এবং সরকারের টাকাও বাঁচবে। আর তৃতীয় কারণ হলো চাষিদের বাড়তি আয়। দেখুন, আখ, ধান বা ভুট্টা এই সমস্ত জিনিসগুলো এই E20 আসার কারণে বেশি পরিমাণে চাহিদা বাড়বে, যার ফলে কৃষকদের আয়ও বৃদ্ধি পাবে। সরকারের টার্গেট হলো 2026 সালের মধ্যে E20-কে গোটা ভারতবর্ষে চালু করা। ইথানল কেমিক্যালে পেট্রোলের থেকে অনেকটাই আলাদা। এই ইথানলে রয়েছে বেশি পরিমাণে অক্সিজেন কন্টেন্ট, যার কারণে কম্বাসন দ্রুত হয় আর এনার্জি ডেন্সিটি কমে যায়, যার ফলে মাইলেজও কম দেয়। মানে এনার্জি ডেন্সিটি কমে যাওয়া মানে গাড়িটার মাইলেজও অনেকটাই কম দেবে। ইথানল বেসিক্যালি কোরোসিভ, মানে পেট্রোল ট্যাঙ্ক, পেট্রোল পাইপ বা পেট্রোল ট্যাঙ্কের রাবার সিলগুলোকেও নষ্ট করে দেয় এই ইথানল। আর ইথানলের ভেপোরাইজেশন বেশি, যার কারণে গাড়ির ইঞ্জিন ঠান্ডা অবস্থায় স্টার্ট নিতে অনেকটাই দেরি করে। আপনার গাড়ি যদি E20 কম্প্যাটেবল না হয় তাহলে আপনার ইঞ্জিন মিসফায়ার করবে, আপনার ফুয়েল ট্যাঙ্ক বা ফুয়েল সিলের সমস্যা দেখা দেবে এবং আপনার গাড়ির মাইলেজও অনেক কমে যাবে। আর বেশি পুরনো গাড়ির জন্য তার ইঞ্জিন করাতে হবে মিনিমাম 2 থেকে 3 বছরের মধ্যে। এখন সবথেকে বড় প্রশ্ন হলো যে গাড়ি নির্মাতা কোম্পানিগুলো কিভাবে এই E20-কে মানিয়ে নিচ্ছে। দেখুন, সবার প্রথমে আসি মারুতি সুজুকির ওপর। দেখুন, মারুতি সুজুকির অল্টো K10, সুইফট ডিজায়ার, বালিনো বা নতুন লঞ্চ হওয়া গাড়িগুলোও E20 কম্প্যাটেবল। মারুতি তাদের গাড়িকে 2023 সালের পর থেকে E20 রেডি বানাচ্ছে। এরপর আসি টাটার ওপর। দেখুন, টাটা পাঞ্চ, টাটা টিয়াগো বা টাটা নেক্সন এই গাড়িগুলোও E20 রেডি, বা তারাও 2023-এর শেষ থেকে E20 রেডি গাড়ি বানাচ্ছে এবং তারা গোটাটাই ইথানলের উপর মানে E20-র ওপর ভরসা করে নেয়। তারা হাইব্রিড এবং ইভি গাড়িও বানাচ্ছে। হিউন্ডাই এবং কিয়াও বলছে যে তারা 2023-এর পর থেকে E20 কম্প্যাটেবল গাড়ি বানাচ্ছে, কিন্তু তারা ইঞ্জিনকে এমনভাবে টিউন করছে যার ফলে গাড়ির পারফরমেন্স যেন না কমে যায়। আর টয়োটা লং টার্ম ফ্লেক্স ফুয়েলের ওপর কাজ করছে, মানে আপনার গাড়িতে যদি 20%, 80% বা 50%ও ইথানল থাকে, পেট্রোলের সাথে ইথানলের যে কোনো অনুপাতেই আপনার গাড়িকে চালিয়ে দেবে এই ইঞ্জিনটি। হোন্ডাও বলছে যে তারা E20 টেস্টিং সবেমাত্র শেষ করেছে। আর টু হুইলার ম্যানুফ্যাকচারারগুলো অনেক আগে থেকেই নড়ে চড়ে বসেছে, কারণ এই সেক্টরে ইম্প্যাক্টটা অনেকটাই বেশি। হিরো, বাজাজ, টিভিএস এই সমস্ত ব্র্যান্ডগুলো প্রায় 2023 সাল থেকেই তাদের E20 রেডি গাড়ি মার্কেটে বিক্রি করছে। আর এই E20 রেডি গাড়িগুলোকে বানানোর জন্য কোম্পানিকে বেশ বেশি পরিমাণে অর্থ খরচ করতে হচ্ছে, যার ফলে গাড়ির দামও বেড়ে যাচ্ছে। মানে নতুন নতুন মেটেরিয়াল ব্যবহার করতে হচ্ছে, ইসিউকে রিপ্রোগ্রাম করতে হচ্ছে, আর এক্সপেন্সিভ ল্যাব টেস্টিংও করাতে হচ্ছে তাদের, যার ফলে একটি নতুন গাড়ির দাম প্রায় 10 থেকে 30,000 টাকা পর্যন্ত বেড়ে যাচ্ছে। আর এই পরিবর্তন শুধু গাড়ি নির্মাতা কোম্পানিগুলোর মধ্যেই সীমিত নেই, রয়েছে পেট্রোল পাম্পগুলিতেও। দেখুন, ইথানলকে একটি আলাদা ট্যাঙ্কে রাখতে হবে, কারণ ইথানল জল টানে আর দ্রুত এভাপোরেট করে, যার কারণে ইথানলকে একটি অন্য ট্যাঙ্কে রাখতে হয়। আর যার কারণে পেট্রোল পাম্পের মালিকগুলোকেও একটি এক্সট্রা স্টোরেজ বানাতে হচ্ছে। IOCL, BPCL, HPCL এই 3টি কোম্পানি বলেছে 2025 সালের মধ্যে তারা প্রায় 50,000 পেট্রোল পাম্পে তাদের E20 পেট্রোল বা ডিজেলকে বিক্রি করবে। আপনারা যারা নতুন গাড়ি কিনবেন বা যাদের পুরাতন গাড়িও আছে তাদের ক্ষেত্রে কি ঠিক করা উচিত এই E20 ফুয়েলের জন্য। দেখুন, নতুন গাড়ি কিনলে অবশ্যই তাই সেটি E20 কম্প্যাটেবল গাড়ি নিতে হবে। আর পুরনো গাড়ির ক্ষেত্রে প্রধানত E10 বা নর্মাল পেট্রোল ভরুন যতদিন পাওয়া যাচ্ছে।
আর পুরনো গাড়িতে ইঞ্জিন অয়েল চেঞ্জের ইন্টারভেল কমান, কারণ ইথানল ময়েশ্চার টানে। সবশেষে বলবো E20 পলিসি ভারতের জন্য এক বিশাল পরিবর্তন। এটা শুধু জ্বালানির পরিবর্তন নয়, এটা গোটা ভারতবর্ষের অটোমোবাইল ইন্ডাস্ট্রির পরিবর্তন। কমেন্ট করে জানান, ইথানলে কি ভারতের ফুয়েলের ভবিষ্যৎ, নাকি ইলেকট্রিক গাড়ি হবে শেষ সমাধান? ভিডিওটি ভালো লেগে থাকলে এটি লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে এবং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, কারণ আমি প্রত্যেক সপ্তাহে এমনই একটি রিয়েল অথেন্টিক কেস স্টাডি নিয়ে আসি। আর আপনি যদি এই রকমই বিজনেস রিলেটেড কেস স্টাডি দেখতে চান তাহলে একবার এই প্লেলিস্টটাতে ক্লিক করে দেখুন। দেখা হবে পরের সোমবার বিকেল 4টের সময়। জয় হিন্দ, বন্দে মাতরম বন্ধুরা, ভালো থাকবেন।